এখন থেকে আপনারা যে কোনো ব্যক্তির তার শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে তার সমস্ত আইডি আপনি খুঁজে বার করে নিতে পারবেন। আপনি ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইমো বলুন, সমস্ত আইডি শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে খুঁজে বার করে নিতে পারবেন। আপনি ফেসবুকে সার্চ করছেন, বিভিন্ন জায়গায় সার্চ করছেন ওই ব্যক্তির নাম দিয়ে, কিন্তু ওর কোনো আইডি বা কোনো প্রোফাইল আপনি দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। ভীষণ মজাদার একটা বিষয়, চমৎকার একটা বিষয়। আজকে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এটাই দেখানোর চেষ্টা করব। আপনি মনে করুন কোনো ব্যক্তির ফেসবুক আইডি সার্চ করছেন তার নাম দিয়ে, কোনোভাবেই সেই ব্যক্তির আপনি ফেসবুক আইডি আপনি কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না, কোনোভাবেই সার্চ করে খুঁজে পাচ্ছেন না। শুধুমাত্র তার ফোন নাম্বারটা দিয়ে আপনি তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইমো সমস্ত আইডি বার করে নিতে পারবেন। চলুন কিভাবে করবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নেব। একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোর থেকে এসে আপনারা অবশ্যই করে নেবেন। এখানে সার্চে গিয়ে লিখবেন আইকন, লোগোটা দেখে রাখুন। এই লোগোটা দেখে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। করার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে গেট স্টার্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। করার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখান থেকে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন যে কটা পারমিশন চাইছে, এখানে তিনখানা পারমিশন চাইছে। তিনখানাই পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন। সমস্ত রকম পারমিশন দেওয়ার পরে ঠিক আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। মোটামুটি এখানে কাজ শেষ। আপনারা এখানে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন। ঠিক তারপরে এখানে দেখুন কন্ট্যাক্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ওই কন্ট্যাক্টে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আপনার ফোনে যে নাম্বার কটা সেভ করা আছে সেই নাম্বারগুলো এখানে শো করবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করলে ওই ব্যক্তির ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি সমস্ত এখানে শো করবে। আমি যেমন দেখুন ফেসবুকে ক্লিক করছি, ওই দাদার ফেসবুক আইডিটা সরাসরি এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেছে এবং কি নামে আইডি, কি ছবি দেওয়া আছে আপনারা সমস্ত বিষয় এখান থেকে চেক করে নিতে পারবেন। এবারে মনে করুন আমি এই দাদাটার আইডিটা চেক করব। এগুলো সব আমার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে, সেভ করা নাম্বারের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, তা এখানে দেখুন এই ফেসবুকে ক্লিক করবেন, ওই দাদার ফেসবুক আইডিটা এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাবে। কি নামে আইডি খোলা আছে, কোন প্রোফাইল পিকচার সেট করা আছে। এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করেন, হোয়াটসঅ্যাপে ওই দাদা সরাসরি চলে যেতে পারবেন। গিয়ে এখান থেকে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এবার মনে করুন কোন নাম্বার সেভ করা নেই, অচেনা নাম্বার, তাহলে কি করবেন, এখানে সার্চ অপশন আছে, ওই নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করে ওই নাম্বারটা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ওই নাম্বারটা টাইপ করে সার্চ করবেন, ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যদি ফেসবুকে ক্লিক করেন ওই নাম্বারের ফেসবুক আইডি আপনারা দেখতে পারবেন। যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করেন তাহলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি চলে যেতে পারবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে ওই ব্যক্তির সমস্ত আইডি, সমস্ত প্রোফাইল খুব সহজে খুঁজে বার করে নিতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।